না, বলার কিছু নেই তো। কয়লাকে দুধে সিদ্ধ করলেও কয়লার রং কালোই থাকে। সবাই মিলে ধরে টানলেও কুকুরের লেজ কখনো সোজা করতে পারবেন না। তৃণমূলেই আছে, তৃণমূলের কোনো পরিবর্তন হতে পারে না। বিধানসভার কর্মীদের এভাবে ঠেলা মারলেন, নিজের ছেলেকে ঢোকানোর জন্য বা এতে পারমিশন নেই তবু জোর করে ঢুকতে চায় না, সে করবে, ওদের ঔদ্ধত্য তো। এটা যদি অন্য কোনো দল বা অন্য কোনো বিজেপি বিধায়ক বা অন্য কারোর সঙ্গে হতো, বিধানসভার কর্মীরা গিয়ে স্পিকারকে বলতো, স্পিকার সঙ্গে সঙ্গে সচিবকে ফরওয়ার্ড করতো, সচিব সঙ্গে সঙ্গে হেয়ার স্ট্রিট থানাতে এফআইআর করতো। এর আগে তো যে কোনো বিধানসভার কর্মীদের সাহস আছে। গায়ে যদি চোর মমতা ব্যানার্জির লোগো লাগানো থাকে তাহলে কিচ্ছু লাগবে না, যা খুশি করতে পারে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট বললেন যে আমি বিজেপিতে জয়েন করবো না, কি মমতা বন্দ্যোপাধ্যায় জয়েন করতে কে বলেছে? চাপ দিয়ে এটা কি কে বলেছে? ভারতীয় জনতা পার্টির এত দুর্দিন হয়ে যায়নি। গোটা ভারতবর্ষে 21টা রাজ্যে সরকার, মোদিজির নেতৃত্বে অশ্বমেধের ঘোড়া চলছে। 27 বছর পরে দিল্লিতে সরকার হয়েছে, মহারাষ্ট্র সাফ করে দিয়েছে, হরিয়ানার সমস্ত প্রেডিকশন পাল্টে দিয়ে নির্বাচনে জিতেছে, জম্মু কাশ্মীরে আসন সংখ্যা বাড়িয়ে 29টা আসন নিয়ে 26% ভোট নিয়ে বড় শক্তি হিসেবে বেরিয়ে চলে এসেছে। তা ভারতীয় জনতা পার্টি কে এইসব পচা মালকে নেবে? কে বলেছে? কবে কথা হয়েছে? কে কাকে জানিয়েছে? এত দুর্দিন হয়নি। ও জানে মেম্বারশিপ কত হয়েছে ভারতীয় জনতা পার্টির? প্রায় 20 কোটির কাছাকাছি ভারতবর্ষের জনগণ এবারে ভারতবর্ষ বা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন, প্রাইমারি মেম্বারশিপ নিয়েছেন। না মানে এটা কি চাপ দেওয়া হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা চলছে যে আলাদা দল হচ্ছে? না না, যে ফালতু এসব মাল, চোর ডাকাত, 11-র পরে আসা মাল, বড় বড় লেকচার, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে। কোথায় বিরোধী রাজনীতি করেছে? কোন কলেজের গেটে রাজনীতি করেছে? কটা কেস খেয়েছে? আজকে এক বাক্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বললেন, মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের আমি চিহ্নিত করেছিলাম, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম। মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী, সেটা কবে চিহ্নিত করেছিল? এই দল বিরোধী কাজে। কবে? সালটা আর মাসটা জানতে চাই। আমি এটাকে চিহ্নিত বলবো না, টার্গেট করেছিল। কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে, প্রতীক দেওয়ানদের নিয়ে, এই যে কুন্তল শান্তনুদের নিয়ে, সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল, এই ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি। এবং তৃণমূল এরকম ছিল না। 2011 সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো। আমরাও লড়াই সংগ্রাম করেছি, চেয়ে চিনতে চালিয়েছি। এই যে 2014 সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে 70,000 ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি, এবং 16 সালের পর থেকে যত দুর্নীতি, যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড, যত এই যে মানে অ্যাপ্রক্স 3,000 কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে, 11-র পরে আসা মাল, 3,000 কোটি টাকার মালিক, জেট চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায়। তার লাইফস্টাইল কি? কোথায় ছিল এটা? ও তো ভালোই বলেছে। এই বিয়াদবটার জন্য, এই চোরটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে। আমি তো 21 বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি। মমতা ব্যানার্জির হায়েস্ট অ্যাপিজমেন্ট, তোষণের রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে, এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল। এবং আমি মনে করি এই ছোড়ার এতটুকু মনুষ্যত্ব নেই। মুকুল রায় আজকে কোথায়? মুকুল রায় আজকে হসপিটালে ভর্তি আছে। মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে সংকটজনক অবস্থায়। এই লোকটা যে বিজেপি থেকে জিতে, কৃষ্ণনগরের মতো সিট, যেখানে আপনি আমি যে কেউ দাঁড়ালে, পদ্মফুল দাঁড়ালেই জিতবে, সেই সিট থেকে ভারতীয় জনতা পার্টি তাকে জিতিয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিয়ম ভেঙে দুজনকে টিকিট দিয়েছিল, মুকুল রায়কে এবং তার পুত্রকে, যেটা ভারতীয় জনতা পার্টি সরাসরি একটা নির্বাচনে করে না। এমপিতে কাউকে দিলে এমএলএতে দেয়, সেটা ঠিক আছে,
কিন্তু ভারতীয় জনতা পার্টি মাননীয় মুকুল রায়কে সর্বোচ্চ সম্মান দিয়ে ভালো সিট বেছে দিয়েছিল পার্টি, আমি নিজে জানি, এবং তার পুত্রকেও বীজপুর কেন্দ্রে সুযোগ দিয়েছিল। আজকে এই মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল, আজকে দেখুন আমার সঙ্গে তো বিরোধ আছে। সকালবেলা বলছে না শুভেন্দু যেটা শুনছিস ঠিক না, আমি যাচ্ছি না। একটার সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে, এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তরীয় নিয়েছে, যে আজকে গদ্দার বলে তাকে বলল। তিনি আজকে হসপিটালে। আর এই শুভ্রাংশুকেও বলি, ওই নেতাজি ইন্ডোরে বসে তা হজম করলো কি করে? হ্যাঁ, আমরা জানি মুকুল রায় নিজে যেতে চায়নি, শুভ্রাংশু নিয়ে গেছে তাকে। বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপোর কাছে। এই যে একটা মনুষ্যত্ব রহিত, এই যে রক্ত মাংসের শরীরে গড়া মানুষ নয়, এর চামড়া যে মানুষের চামড়া নয়। হুঁশ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই, যে আমাকে যা খুশি বলুক, আমি পিসিকে হারিয়েছি, একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো। মমতা ও বন্দ্যোপাধ্যায় কি করতে হয় ওকে করবো আমি। কম পেয়েছে, 1000 গ্যাপ আছে, সেটাকে মিটিয়ে নেব। তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সমস্ত জায়গায় 1000 ভোটে গ্যাপ আছে সেইগুলোকেই টার্গেট করছে, মানে অর্থাৎ খুব সচেতনভাবে কিন্তু আজকে এই কথাটা বলেছেন। মানে এটা সবারই কানে বেজেছে। মানে এটা কোন ভয় থেকে হচ্ছে বলুন তো, কোন ভয় থেকে হচ্ছে? ক্ষমতা চলে যাওয়ার ভয় থেকে। যে লাইফস্টাইল, যে জায়গায় গেছে, পোশাক থেকে খাদ্যাভ্যাস, লাক্সারি জীবনযাপন, চার্টার ফ্লাইট, হেলিকপ্টারে ঘোরা, সিজন ওয়াইজ এক একটা জায়গায় যাওয়া, কোন সময় সমুদ্রের পাশে যাবে, কোন সময় পাহাড়ে থাকবে, কোন সময় জঙ্গলে থাকবে, এই যে পুরো বিষয়টা, এবং গোটা সরকার আর বাংলাটা ঘুম থেকে উঠে 12টার সময় মানে জাগে, আর ঝাঁপটা বন্ধ হয়ে যায় 5টার আগে। 24x7 নেই এখন। 12টা থেকে 4টে, 4:30, পরজোর 5টা। এই যে পরিবর্তন, এই যে আম আদমি থেকে উজিরে আলা, এই পরিবর্তন কেজরিওয়ালের মতো অবস্থা হবে জেনে নিয়েই ফিওর সাইকোসিস থেকে আবল তাবল কম্পিটিশন করে ছোটটা আর বড়টা একসঙ্গে গিয়ে গেছে। শেষ প্রশ্ন একদম 10 সেকেন্ড। সেটা হচ্ছে 15,000 লোক নিয়ে একটা বৈঠক হলো, মমতা ব্যানার্জি একার ছবি রইল, দুজনই বক্তব্য রাখলেন, এবং মমতা ব্যানার্জি সেখানে শেষ বক্তব্য দিয়ে রাখলেন যে প্রতীকী শেষ কথা। কেউ হঠাৎ করে এসে আমি আজ থেকে দাদার কথা শুনি, দাদার আমার নেতা, হ্যাঁ, মানে এসব actually বলা চলবে না। particularly এই শব্দ এই যে প্রয়োগ এতদিন করছে। তৃণমূলের দিদি চলতো, তারপর দিদির মুখে শোনা গেল দাদা আমার নেতা বলা চলবে না। এই বার্তাটা হঠাৎ দাদা এলো কোথা থেকে? লাগবে। হঠাৎ তৃণমূলের দিদির মুখে দাদার কথা। আমার জানা নেই কেন বলেছেন, ওনারা আন্ডারস্ট্যান্ডিং থেকেই বলেছেন, হয়তো আন্ডারস্ট্যান্ডিং থেকেও বলে থাকতে পারে। সবটাই তো মিউচুয়ালি আমরা জানি। তো মানে এই মিটিংয়ের আগেই তো অনেক ওয়ার্ম আপ হয়েছে, রিহার্সাল হয়েছে। যাত্রাতে যখন স্টেজ পারফরমেন্স হয় তার আগে অনেক রকম পাউডার, স্নো, রং, কালার এসব মাখতে হয়, মুখস্থ করতে হয় 2-3 বার করে মাইকের সামনে, আয়নার সামনে, সব হয়ে তারপরে হয়েছে। সবটাই অ্যামিকেবলি, চিন্তার কোনো কারণ নেই। অপরচুনিস্ট, করাপ্টেড, ফ্যামিলি পার্টি এবং হাই অ্যাপিজমেন্ট, মুসলিম লীগ 2। বলছি অখিলগিরি আমাকে এত